আজকে আপনাদের দেখাবো ফ্রাইড রাইসের রেসিপি। আর আমি কেয়া, আমার চ্যানেল কেয়াজ লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন আর দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি হালকা হাতে। চালটা ধোয়া হয়ে গেলে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়েছি কিছুটা লবণ, দুটো তেজপাতা আর কিছুটা সাদা তেল। তো যতক্ষণে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে সবজিগুলো কেটে ফেলা যাক। আমি এখানে নিয়েছি গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর বিন। এগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি। আর একটা মিক্সিং জারেতে ফ্রাইড রাইসের জন্য পরিমাণ মতো চিনি নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি। ততক্ষণে দেখুন আমাদের চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই চালটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঘেটে যেতে পারে। মোটামুটি 90% মতো সেদ্ধ করে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে জল থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আরো কিছুটা ঠান্ডা জল ছড়িয়ে দিয়েছি, যাতে চালটা ওভারকুক না হয়ে যায়। এবার আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছি। ওর মধ্যেই আরো কিছুটা ঘি অ্যাড করেছি। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি দারচিনি, কয়েকটা থেতো করে রাখা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এবার যখন গোটা গরম মশলার ফ্লেভারটা ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে কুচানো গাজরটাকে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে গাজরটাকে কিছুটা ভেজে নিয়েছি। গাজরটা মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বিনটাকে দিয়ে দিয়েছি। এবার এই বিনটাকেও কিছুক্ষণ ভেজে নেব। বিনটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকামটাকেও দিয়ে দিয়েছি। এবার এই ক্যাপসিকামগুলোকেও আরো কিছুক্ষণ ভেজে নেব। ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে ভেজে নিয়েছি। সব সবজিগুলো মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সবকিছু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি আর গুঁড়ো করে রাখা চিনিটাকেও দিয়ে দিয়েছি। এবার খুব ধীরে ধীরে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। মেশানোর সময় খুব বেশি নাড়াচাড়া করলে ফ্রাইড রাইসটা কিন্তু ঘেটে যেতে পারে। আর যখন মেশানো হবে তখন গ্যাসটা একেবারে আপনারা অফ করেও দিতে পারেন, আবার খুব হালকা আঁচেও দিয়ে রাখতে পারেন। এইভাবে ধীরে ধীরে
খুব আস্তে আস্তে আমরা সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি আমাদের ফ্রায়েড রাইস। এবার গরম গরম পরিবেশন করুন। আমার থাম্বনেলটা বানিয়ে দিলেনি। আর সাথে যদি চিলি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই হবে না। এই চিলি চিকেনের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আমার পেজে দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।